হ্যালো গাইস, আজকে আমার গন্তব্য বা ট্রাভেলিং ভ্লগ বলতে পারো মায়াপুর। তো দেখতে থাকো। আর আমি উঠে পড়েছি ট্রেনে, তো চলেও এসেছি কৃষ্ণনগর সিটি। তো এখান থেকে আমি খেয়াপ ধরে ও পারে যাব। তো গঙ্গার জল এতটাই পরিপূর্ণ ছিল কি বলবো, আর বৃষ্টি হয়েছিল তার মাঝখানে। আর 3টে বেজে গিয়েছিল, তো ওই কারণে আমি রেডি হয়ে গিয়েছিলাম তিলক কেটে। আর জীবনে প্রথমবার তিলক কেটেছিলাম, ধুতি পরেছিলাম। আমার নিজের খুব শান্তি লাগছিল, খুব ভালো লাগছিল, বলে প্রকাশ করতে পারবো না। তো আমরা ওখান থেকে রেডি হয়ে আমরা আমাদের যে মঠে ছিলাম নামহট্ট, তো নামহট্টের আমরা ঘুরে টুরে দেখছিলাম। এখানে অপরূপ সুন্দর সুন্দর সব মূর্তি, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড সব কিছুই রয়েছে, আর সেগুলো হয়তো দেখাতে পারবো না। তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম আমাদের যে মন্দির, সেই মন্দিরের মধ্যে কি সুন্দর কারুকার্য দেখতেই পাচ্ছ। একদম নিমাইয়ের গল্পগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে রেখেছে। কি সুন্দর কি সুন্দর একটা ছোট, ওর মধ্যেই দেখতেও পাবে তোমরা যে মিউজিয়াম টাইপের, যেখানে সব কিছু নিমাইয়ের, ভগবান নিমাইয়ের কারুকার্য করা। তো ওখান থেকে আমরা মায়াপুরের কিছুটা মূর্তির, এবং তার সাথে সাথে আমার বন্ধুর দীক্ষা হয়েছে এবং সে প্রভু হয়ে গিয়েছে। তো সেখানে ও ভিক্ষে করছিল। এই ভিক্ষেটা ওর যে দীক্ষা দিয়েছে সেই দীক্ষিত গুরুর অর্পণ করবে। এবং আমরা রথ দেখলাম ওখানে। আর এই যে নামহট্টের পাশে যে এটা ছিল যে মঠটা, তাতে এত সুন্দর, এই অসাধারণ অসাধারণ শ্রী চৈতন্য, সম্ভবত চৈতন্য মহাপ্রভু মঠ এরম নাম ছিল, আমার খেয়াল নেই নামটা। এবং রথ দেখতে পাচ্ছ গোমাতাদের নিয়ে একটা সুন্দর করেছে, এই দেখতে পাচ্ছ। অসাধারণ অসাধারণ। একবার হলেও তোমরা মায়াপুরের রথ দেখতে যেও, খুব ভালো লাগবে। কি সুন্দর কীর্তন। আর সব থেকে যেটা বেশি, মানুষের এত সমাগম। এই রথে আসছে রাম, লক্ষ্মণ, সীতা, এবং এটি চালাচ্ছে ঘোড়া দ্বারা। মানে অসাধারণ অসাধারণ দেখতে। এবং অসাধারণ এই কারণেই বলা যে এখানে প্রত্যেকটা গল্পকে তুলে ধরা বা সত্য ঘটনাকে তুলে ধরা হয়েছে এই কয়েকটা ঘন্টার মধ্যে। যেহেতু রাস্তাটা অনেকটা বড়, তো এবার দেখতেই পাচ্ছ রথেতে আমাদের বলরামদেব প্রথমেই যাচ্ছেন। অসাধারণ, মানে কি বলবো। আর সুভদ্রা মা তো যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, এই যে কলাটা ছিল না, এটা আমি পেয়েছিলাম। এবং এটা দেখো যে এখানে প্রত্যেকটা দৃশ্য কি সুন্দরভাবে রাস্তাতে প্রতিচ্ছবিত হয়েছে। আর এত সুন্দর নাচ ছিল, এত ভালো লাগছিল, আর এত সুন্দর গেট আপ সবার, কি বলবো। আর এই যে নৃত্য করছে এনারা, মানে অপরূপ অপরূপ। এখানে একটা তথ্য দেই, এখানে এনারা কিন্তু কেউ মেয়ে নয়। এই যে যারা নাচছে এখানে কিন্তু দুজনেই কিন্তু ছেলে। তো কেউ বললে বা বুঝতে পারবে না এই যে মা কালী বা মা দুর্গা সেজেছে বা বাবা মহাদেব সেজেছে, এরা কিন্তু সবাই কিন্তু ছেলে। তো অসাধারণ একটা, কি বলবো, যেটাই বলি না কেন সেটাই কম পড়ে যাবে এদেরকে বলার মধ্যে। অসাধারণ অসাধারণ। আর যেভাবে এই যে আগুনগুলো ধরাচ্ছিল, মানে কি বলবো, সঙ্গে আরও ধুলো, আমি জানি না ওগুলোকে কি বলে, তো সেগুলোকে উড়াচ্ছিল। মানে অসাধারণ। এখানেই আসল জীবনের সার্থকতা লুকিয়ে আছে, যে এই আনন্দ। সব সময় তো সবাই কাজে কর্মেতে ব্যস্ত থাকে, কিন্তু এই যে এগুলো দেখা, এগুলো অনুভব করা, এটার একটা আলাদাই স্বাদ। এবং নাচের মধ্যেও আমাদের লোক সংস্কৃতি বলো বা আমাদের দেশের যেসব নাচ রয়েছে সেগুলোকেও ওরা তুলে ধরেছে। যেমন দেখতেই পাচ্ছ বিহু, তারপর কুচিপুড়ি, মণিপুরি, লোকসঙ্গীত মানে বাউল গান, মানে অসাধারণ। তারপরে সাঁওতালি, ভাটিয়ালি গানের সাথে যেসব নাচগুলো হয়, বাউল গান, বাউল সঙ্গীতের সাথে সব রকমভাবে করেছে। আমি সব ভিডিও দেইনি, এই কারণে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই কারণে দেখতে পাচ্ছ আমাদের নানান ধরনের সব যা আমাদের ভারতীয় কালচারের মধ্যে রয়েছে সেগুলোকে সব তুলে ধরেছে। এখানে আবার মহাকালের নৃত্য দেখতেই পাচ্ছ।
আর এখানে এরা সত্যি অসাধারণ নৃত্য করে, অসাধারণ। আর সব কিছু যেন একদম 100-তে 100, না বললেই নয়। এখানে আবার এই যে ভক্তগণ সবাই দুহাত তুলে হরে কৃষ্ণ করছে এবং কৃষ্ণ গানেতে মেতে উঠেছে, নিজেদের জীবনকে তো কৃষ্ণের সেবায় নিযুক্ত করেছে। অসাধারণ লাগছে। এবং রথগুলো সাজিয়েছে অপরূপ, এত সুন্দর ফল দ্বারা সাজিয়েছে। দেখতেই পাচ্ছ যেগুলো ফল, কিন্তু এগুলো অন্য কিছু না, এগুলো ফল দিয়ে দেখতে পাচ্ছ, কলা, আনারস, আপেল, আরো নানান ফল ছিল। আর এত ভিড় মানুষের, দেখতে পাচ্ছ এত মানুষের ভিড়। এখান থেকে দেখতেই পাচ্ছ মায়াপুর, আমরা মায়াপুরে এসে গেছি। তো আমি বাড়িও চলে আসলাম, অনেকটা সময় কাটানোর পরে বাড়ি চলে এসেছি। তো বাড়ির রাস্তায়